তিতাসের নয়াকান্দি ও দুখিয়ারকান্দি কেন্দ্রীয় কবরস্থানের রাস্তা সংস্কার করতে সিসি ঢালাইয়ের কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। মোহাম্মদ ইমাম হোসেনের পাঠানো তথ্যে বিস্তারিত দেখুন এসটিভি নিউজ 14-এ। কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি ও দুখিয়ারকান্দি কেন্দ্রীয় কবরস্থানের রাস্তা সংস্কার করতে গতকাল 25 এপ্রিল বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরসিসি ঢালাইয়ের শুভ উদ্বোধন করলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ। জানা যায়, উপজেলার নয়াকান্দি ও দুখিয়ারকান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থানটি এটি। এই দুই গ্রামের মানুষের দাফন করা হয় ওই কবরস্থানে। উক্ত কবরস্থানে যাতায়াত করতে মাটির এই কাঁচা রাস্তাটি বেহাল অবস্থা দেখে অবশেষে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকা করার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। স্থানীয়রা জানিয়েছেন, বারবার রাস্তাটির সংস্কারের দাবি তোলা হলেও এ পর্যন্ত এগিয়ে আসেননি কেউ। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছিলেন দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। অবশেষে স্থানীয় ওয়ার্ড সদস্য মোহাম্মদ ওসমান খানের সার্বিক তত্ত্বাবধানে এরই মধ্যে জেলা পরিষদের সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের উদ্যোগে এবং জেলা পরিষদের বরাদ্দকৃত 2 লক্ষ টাকা ব্যয়ে 130 ফুট মাটির কাঁচা রাস্তাটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকাকরণের কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় ওয়ার্ড সদস্য মোহাম্মদ ওসমান খান জানান, আমি ওয়ার্ড সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সরকার কর্তৃক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই নয়াকান্দি ও দুখিয়ারকান্দি কেন্দ্রীয় কবরস্থানের চলাচলের রাস্তাটির সংস্কারের কাজ করল জেলা পরিষদ। রাস্তাটির বেহাল অবস্থা এবং মানুষের ভোগান্তি দেখে সংস্কারের জন্য আমরা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ ভাইয়ের কাছে দাবি করায় এখন রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হলো। এই বিষয়ে জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ বলেন, নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি ও দুখিয়ারকান্দি কেন্দ্রীয় কবরস্থানের রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় এলাকাবাসীর ভোগান্তির কথা শুনে মাননীয় জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মফিজুর রহমান বাবলু ভাইয়ের সহযোগিতায় এবং জেলা পরিষদের অর্থায়নে রাস্তাটি সম্পন্ন করেছি। ভবিষ্যতে এই গ্রামে আরও এমন অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন হবে। আমরা জেলা পরিষদের মাধ্যমে সর্বোচ্চ প্রচেষ্টা করব সেই প্রয়োজন মিটিয়ে দিতে, ইনশাআল্লাহ।